বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে পিরোজপুরের কচরা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। ১ বছরে ৩বার সেতুর প্রায় ১ কিলোমিটার অংশের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে থাকে সেতুর ওই অংশ। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের ভেতরে বাড়ছে চুরি ও ছিনতাই আতঙ্ক। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। খুলনা বরিশাল মহাসড়কের কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যা স্থানীয়ভাবে বেকুটিয়া সেতু নামে পরিচিত। চীন সরকারের সহায়তায় নির্মিত সেতুটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। দুপাশে সংযোগ সড়ক সহ সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। তবে গত ১ বছরে ৩বার সেতুর কাউখালী প্রান্তের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে একটি চক্র। এতে রাত নামলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে সেতুর ১ কিলোমিটার অংশ। ফলে সৌন্দর্য নষ্টের পাশাপাশি সেতুতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বেড়েছে চুরি, ছিনতাই ও মাদক কেনাবেচার মতো ঘটনাও। এখানে অর্ধেক লাইন আছে, অর্ধেক লাইন নেই। লাইন অর্ধেক চুরি হয়ে গেছে। এখন তো চিনতে ওই মেয়ে ছেলের টানাটানি। আগে লাইট টাইট ছিল, এখানে আমাদের উঠতে নামতে ভালো হতো, মহিলারা থাকে। এখন লাইট টাইট নাই কিছু। পড়ে গেলে দেখা যায় অনেক ধরনের ক্ষতি হতে পারে এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা। মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইনের সংযোগ দেয় তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা যাচ্ছে না বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি আর বরাদ্দ পেলে দ্রুতই সংযোগ সচল করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। টাকাটি বরাদ্দ এবং প্রশাসনিক অনুমোদন চেয়ে আমরা ইতিমধ্যে প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করেছি। প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছ থেকে প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ পাওয়া সাপেক্ষে পল্লী বিদ্যুতের সহযোগিতায় ল্যাব বৈদ্যুতিক সংযোগটি পুনর্স্থাপন করা সম্ভব হবে। সেতু পারাপার নির্বিঘ্ন করতে দ্রুত বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপন সহ সেতু এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV।